আপনি নিজের ব্যক্তিগত জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে কতটুকু অনুশীলন করেছেন আমার মনে হয় না আমি সত্যি। অথচ আমি সেই কথাগুলো আপনাদের সামনে দাঁড়িয়ে একজন অভিভাবক হিসেবে, একজন ধর্মীয় নেতা হিসেবে, একজন সমাজ নেতা হিসেবে, একজন পরিবারের নেতা হিসেবে পড়ে যাচ্ছে। সেই কথা বলার অধিকার আমি রাখি কিনা নিজেকে প্রশ্ন করতে উত্তর পাওয়া যায় না। হযরত মুহাম্মদের একটি ঘটনা আছে। একটা বুড়ি তার ছেলেকে নিয়ে মুহাম্মদ কাছে গিয়েছিল, কারণ ছেলেটা মিষ্টি খায় বেশি, তিনি অ্যাফোর্ড করতে পারছেন। তো মুহাম্মদের কাছে গিয়ে বললেন যে আমার এই ছেলেটা অতিরিক্ত মিষ্টি খায়, তাকে বারণ করবো মিষ্টি ভালো না, মিষ্টি যেন না খায়। তখন হযরত মুহাম্মদ ওই মহিলাকে বললেন, তুমি 1 মাস করে এসো। তিনি বললেন আপনি 1 মাস করে আসতে পারবো, তাহলে 15 দিন করে এসো। তাহলে 1 সপ্তাহ করে তুমি 1 সপ্তাহ করে আমার এসে এখন হযরত মুহাম্মদ ছেলেটাকে বললেন, বাবা মিষ্টি ভালো না, মিষ্টি খাওয়া ঠিক না, মিষ্টি ক্ষতিকর জিনিস। বুড়ি ওই হযরত মুহাম্মদকে জিজ্ঞাসা করেন বিদ্যার্থীদের যে কথাটা তুমি আজকে বলেছো সেই কথাটা তুমি 1 মাস আগে কেন? তিনি বললেন মিষ্টি আমি নিজেও পছন্দ করি, আমি মিষ্টি নিজেও খাই, যেহেতু আমি মিষ্টি খাই নিজে পছন্দ করি, তাকে সে উপদেশ দেওয়ার আমি অধিকার রাখি। আমাকে এই একটি সময় মিষ্টি না খাওয়ার জন্য চেষ্টা করতে হয়েছে, এবং আমি নিজে না খেয়ে সেটা চেষ্টা করে সেটা পোস্ট করে তখন আপনার এই ছেলেকে অর্থাৎ যে বলা সেই সাহস দিয়েছে। কাজে এখানে একটা আমাদের কাছে বড় বিশ্বাস, অর্থাৎ আপনি আত্মবেদন পরের শিক্ষক। আমরা এই যে আচরণ করি আমাদেরকে ভালো হতে হবে। আমরা যদি ভালো হই, আমার সন্তান ভালো হবে, আমার ভাই ভালো হবে, আমার পরিবার ভালো হবে, আমার প্রতিবেশী ভালো হবে, আমার আত্মীয় স্বজন ভালো হবে। আমি যদি ভালো না করি, আমি তাদেরকে ভালোভাবে নির্দেশ দেওয়ার অধিকারী আমি নিজেও জানি। কাজে আমাদের মধ্যে আজকে যে অনন্ত যে বিভেদ চারিদিকে, এটা কোনো সুবল সেটা পারিবারিক ক্ষেত্রে বলেন, সমাজের ক্ষেত্রে বলেন, রাষ্ট্রের ক্ষেত্রে বলেন, বিশ্ব মানব সভ্যতার ক্ষেত্রে বলেন, কোনো ক্ষেত্রে এটা সুখকর জিনিস না। আমাদের সকল ভেদাভেদ তৈরি পরস্পরের মধ্যে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একে অপরকে যদি আলিঙ্গন করতে পারি, তাহলে পরিবারের শান্তি নেমে আসবে, আমার প্রতিবেশীদের শান্তি নেমে আসবে, আমার সমাজে শান্তি নেমে আসবে, এবং এই বিশ্ব মানব সভ্যতায় শান্তি নেমে আসবে। যতক্ষণ পর্যন্ত আমরা শান্তি স্থাপন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত পরিবারের উন্নয়ন আমরা করতে পারবো, সমাজের উন্নয়ন করতে পারবো না, দেশের উন্নয়ন করতে পারবো না, মানব সভ্যতার উন্নয়ন করা। কাজে শান্তির পূর্ব শর্ত হচ্ছে প্রকৃত শিক্ষা। যে শিক্ষা থেকে একটি আদর্শ স্থাপন করা যায়, যে আদর্শের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধাবোধ উৎপন্ন হবে, সেই পারস্পরিক শ্রদ্ধাবোধ দিয়ে আমাদের একতা আসবে, সেই একতার ভিতর দিয়ে আমরা শান্তি আনবো, সেই শান্তির ভিতর দিয়ে আমরা সমৃদ্ধি, আমরা পৃথিবীর উন্নয়ন, মানব সভ্যতার উন্নয়ন করতে পারব। কাজে আমাদেরকে সেই দিকে দৃষ্টি রাখতে হবে। আমরা যারা এখানে প্রবাসী আছি, আমরা কিছু না কিছু মোটামুটি চলি। আমরা একটা ছাদের দিকে আমাকে চিন্তা করতে হবে, আমার দেশের লোকেরা অনেকেই অনাহারে আছে, অবুক্ত আছে, ছাদ নাই। যখন গ্রামে গঞ্জের চিত্রগুলো দেখি নিজের দিক থেকে এরা মানবের জীবনযাপন করছে, এরা কোন অপরাধ, তারাও তো আমার মতন মানুষ, তাদের তো আমার মতন বাতাবরণ আছে।
আমি যদি এয়ার কন্ডিশনে নিতে থাকতে পারি, তারা ছাদে নিতে থাকতে পারবে না। এটা কি করে হবে? এটা তো মানব সভ্যতার পরিবর্তন। অথচ এগুলি আমরা নিত্যই দেখতে পাচ্ছি। এখান থেকে উত্তরণের উপায় আমাদের প্রবাসী আমরা দ্বারা আমাদের সকলকে এটা খুঁজে বের করতে হবে। আজকে দেশে যে চরম সংকট, ধর্মের নামে না কিছুই করলে দুর্বলের উপর সবল দুর্বল অত্যাচার করবে, এটা কোন ধরনের কথা? এটা একটা অমানবিক ব্যাপার। যে অমানবিক ঘটনাগুলো আমরা নিত্য দিন টেলিভিশনের পক্ষে দেখি, আমার দেখলে এই কারণ এই হচ্ছে আমরা যাচ্ছি কোন দিকে? আমরা কি আসলে আমি যদি মানুষ হয়ে থাকি, মানুষকে গাড়িতে পেট্রোল দিয়ে দাঁড়াই, আমরা যদি মানুষ হয়ে থাকি, আমার সাথে আমার মাকে সম্ভ্রমহানি করি, আমার নতুনদের বুক কেটে দিই। আমরা এখান থেকে উত্তরণ হতে পারি না, আমরা পারি। আমাদেরকে চেষ্টা করতে হবে সকলকে মিলে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যারা আছি আমাদের সংস্কারে আমাদেরকে বলতে হবে, বন্ধ করতে হবে। আর পৃথিবীর প্রত্যেকটি মানুষ আচার দিতে পারে। আমার দেশের যে গরিব মানুষদের যারা মানবত জীবন যাপন করছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যাদের চেহারা নিত্যদিনে আমরা টেলিভিশনের পর্দায় দেখি, আমার সত্যি কাটে। আমি জানি না আমরা এই পথ থেকে আমি আশা করব যে ভবিষ্যতে আমাদের এখানে আপনারা যারা আছেন এই ব্যাপারে সকলে যদি ছোট ছোট কিছু কন্ট্রিবিউট করে, আপনার অবস্থা থেকে আপনার সীমাবদ্ধতার ভিতর দিয়ে আপনার যদি কাজ করেন, মনে হয় আমরা পরিবর্তন করতে হবে। আমি সেই আশা থাকি। পরিশেষে আজকে যারা এই সম্মাননার আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে কাছে করবো না। তারা সকলেই আমার প্রিয় বান্ধব, তারা আমার নবশ। আপনাদের যারা এই অনুষ্ঠানের আয়োজন করে আমাকে কৃতজ্ঞতা ভাষায় ব্যক্ত করেছেন, তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা এবং আমার বিনম্র আশীর্বাদ, শুভেচ্ছা এবং মৈত্রী জ্ঞাপন করছি। আপনারা আমার শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা এবং আর যারা আজকে অনেক কথা আমার সম্পর্কে বলেছে, তারা আমাকে কি করেছে। আপনাদের কথায় আমার আনন্দে যেমন ভরে উঠেছে, ঠিক চোখে আমার জল এসেছে। আমি আনন্দে আপনাদের এই ভালোবাসা আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি স্মরণীয় রাখব। এবং একই সাথে আমার এই মহতমের মাতৃমণ্ডলী, এই যে সুধী সমাজ বয়োজ্যেষ্ঠ যারা আছেন, এত কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ বসে আমার কথা শোনার জন্য অপেক্ষা করে গেছে, তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আপনারা যারা আজকে এই অনুষ্ঠান এখানে এসে আমাকে সমৃদ্ধি করেছে, আমাকে আরো উৎসাহ দিয়েছে, তাদের প্রত্যেকের জীবন চন্দ্রের মতো আলোকিত হোক। আপনাদের পরিবার মণিমুক্তার মতো আলোকিত হোক। আপনারা সকলে সুখী হোক, দীর্ঘজীবী হোক, এই কামনা করে আমার বক্তব্য এখানে টানছি। সকলকে আবারও আমার বিনম্র প্রণাম। পৃথিবীতে শান্তি।
রতন রায় মাহমুদ একটা নৃত্য পরিবেশন করছেন তার এই ভাবনি। সুতপা একটা